অসাধারণ অসাধারণ, এগুলো আসলে এনাম বাইরে বোঝানো যাবে না। এই ব্লগটা মিস করবি না। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার। এটার হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কাতারে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা এখন বের হলাম, একটু খাওয়া দাওয়া করবো, দেন ঘুরতে বের হব। আমরা আজকে কাটারা ভিলেজ, তারপর মিউজিয়াম অফ ইসলামিক কালচার, এগুলো ঘুরবো। আমাদের হোটেল হচ্ছে এটা, এবং আমরা পাশে একটি নিউ শানে লাহোর রেস্টুরেন্ট আছে, এটাতেই খাবো আজকে। শানে লাহোরের মাটন পোলাও, চিকেন বিরিয়ানি, কাচ্চি সবকিছু আছে, তিন ফ্লেভারের। যার লাগবে চলে আসেন কাতারে, দোহা। ঠিক আছে। এই হচ্ছে মিউজিয়াম অফ ইসলামিক আর্ট। তো আমরা এখানে পার্কিং পেলাম না, এবং এখানে আসার আগে অবশ্যই বুকিং করে আসতে হবে। আমাদের বুকিংও ছিল না, তাই আমরা এখন ন্যাশনাল মিউজিয়ামে যাব। বন্ধুরা, আমরা এখন আছি কাতার ন্যাশনাল মিউজিয়াম। আমার পিছনে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ভিউ। এক পাশে আছে সমুদ্র, এক পাশে মিউজিয়াম। ভাই, সমুদ্রের পাড়ে কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, এগুলো আসলে এনাম বাইরে বোঝানো যাবে না। এই ব্লগটা মিস করবি না, আমি বলি স্পেশালি এনাম ভাইয়ের জন্য। আর রাজীব ভাই? রাজীব তো বললে লাভ নাই। রাজীবে রিয়াদ আসছে আমার সাথে দেখা করেন, রাজীবের সাথে এটা বোঝাপড়া আছে। এনাম ভাইকে বিশেষ করে বলতেছি, এনাম ভাই টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিছে। 6-7টা প্লট আছে ঢাকাতে। কি কারণে আপনি আমাদের সাথে ঘুরতে আসেন না আমি জানি না, বাট এগুলা বাদ দেন। এনাম ভাই বিজনেস শুরু করলেই সব পার্টি ভাই সমস্যা নাই, বিজনেস লাগে না। ওনার ইনকাম সোর্স আছে এখন বর্তমানে বাংলাদেশের মেবি 15 থেকে 20 লাখ টাকা। আর কি চান ভাই? আসেন আমাদের সাথে ঘুরতে আসেন ভাই। এই যে এক পাশে হচ্ছে কাতার মিউজিয়াম, এক পাশে সমুদ্র, এবং ওই যে আমাদের পিছনে দেখতে পারতেছেন ভাই, ওই যে কন্টেইনার দিয়ে স্টেডিয়াম করা। এই যে কন্টেইনার দিয়ে আমার হাতের আঙ্গুলের উপরে। হ্যাঁ, কাতার মিউজিয়ামের পাশেই যে স্টেডিয়ামটা, খুবই সুন্দর, কন্টেইনার দিয়ে করা। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। স্ট্রাকচারটাই অসাধারণ ন্যাশনাল মিউজিয়ামের। এটার যে স্ট্রাকচার, এটাই একটা আর্ট। ভাই আমার তো লাগে ভিতর কি ব্যাপার, আপনারা মারামারি করতেছেন কেন? তো আমরা মিউজিয়ামে টিকিট কিনলাম, অর্ধেক পোর্শন এটার এখন অ্যাক্সেসেবল না, মেনটেনেন্সের কাজ চলছে, সেজন্য 25 রিয়াল, আদারওয়াইজ ইস 50 রিয়াল। এবং যারা কাতার রেসিডেন্ট তাদের এখানে ফ্রি। এই তো আমরা মিউজিয়ামে প্রবেশ করলাম। তাদের যে মাছ ধরার ঐতিহ্য, এটা তুলে ধরা হয়েছে এখানে। রিয়েল ফিশ বারবিকিউ। কি খাওয়া যাবে এখন?
একটু পরেই খেতে যাবো। আসলে ভাই বারবিকিউ রেডি আপনার জন্য। বারবিকিউ করতেছে জিৎ এখানে। বারবিকিউ করতেছে? এটা তো ফেক বারবিকিউ ভাই, রিয়েল ফিশ না। রিয়েল না, রিয়েল ও, থাক সমস্যা নাই, করেন। এই তাদের কাতারি জীবন যাপন আগের, না মাছ ধরে মাছ খাওয়া, আর এখন কি ধনী। সম্ভব কিভাবে ভাই, মাত্র কয়েক বছর। হচ্ছে কাতারের ড্রেস আপ। Vai ter que ir à loja, só que que são as lojas que vêm lá. Como é que se chama? মূলত মিউজিয়ামে কাতারের হিস্ট্রি এবং কালচার এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন জিনিসগুলোর মাধ্যমে। এখানে প্রজেক্টরের মাধ্যমে তাদের হিস্টোরি তুলে ধরা হয়েছে। আমরা কিছুক্ষণ বসে দেখব এখানে। ভাই দেখছেন থিয়েটার চলতেছে, কাতারিদের লাইফ স্টাইল আগের সব দেখানো হচ্ছে। এই হচ্ছে রাইফেল, আর একটু আধুনিক হওয়ার পরে রাইফেল। মূলত প্রজেক্টরের মাধ্যমে এখানে অনেক কিছুই দেখানো হচ্ছিল। আমি যদিও এতটা হিস্টোরি জানি না। এবং এখানে কাতারের ইয়ার টু ইয়ার চেঞ্জের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। কোন সালে কতটুকু ছিল এটাই তুলে ধরা হয়েছে এখানে। কাতার ফ্ল্যাগ, এবং এখানে তাদের পূর্বের ব্যবহৃত কিছু জিনিস তুলে ধরা হয়েছিল। হ্যালো হ্যালো কাতার।
হুম। বন্ধুরা, আপনারা কাতার আসলে অবশ্যই ন্যাশনাল মিউজিয়ামটি ভিজিট করবেন, কারণ এটার যে স্ট্রাকচার সেটাই একটা আর্ট, এবং মিউজিয়াম ঘুরলে আপনারা এটার কাতারের হিস্ট্রি সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন। তো অবশ্যই ভিজিট করবেন। আমাদের মিউজিয়াম ঘোরা শেষ, এখন বের হব। আমাদের মিউজিয়াম ভ্রমণ শেষ, এখন আমরা বের হলাম। লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুবই সুন্দর ভিতরে এবং বাহিরে। বন্ধুরা, আমরা মোটামুটি অনেকটা সময় এখানে পার করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।